গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের প্রথম 1 থেকে 10টি পাতা ব্যাখ্যা করে শোনাবো। তাহলে তোমরা সবাই তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাটি খুলে দেখো। এখানে লেখা আছে, ছবিতে যা আছে শিক্ষার্থীরা তা নিজেদের মধ্যে আলোচনা করবে। যদি কোনো অভিভাবক এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের উৎসাহিত করুন তারা কি কি দেখতে পাচ্ছে নিজের থেকে বলার জন্য। আপনি প্রথমেই তাদের সবকিছু বলে দেবেন না। এবার বাচ্চাদের উৎসাহিত করার পর আমি তাদের বলে দেবো যে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রকৃতির দৃশ্য, যেখানে মাঠে কিছুজন বাচ্চা খেলা করছে, রাস্তা দিয়ে একজন তার ভ্যান নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি গাছে একটি পাখি বসে আছে এবং একটি কাক আকাশ দিয়ে উড়ে চলেছে। দূরে দেখতে পাচ্ছি একটি পুকুর রয়েছে যার পাশে একটি গরু চড়ছে। তার পেছনে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ঘরবাড়ি, পেছনে সূর্য উঠেছে এবং দুটি তাল গাছও রয়েছে। বাচ্চাদের মধ্যে কেউ খেলছে ক্রিকেট, কেউ খেলছে ফুটবল এবং কেউ খেলছে শুধুমাত্র বল নিয়ে। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে এলাম। এখানে লেখা যে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপে রঙে ভরাট করবে, দ্বিতীয় ভাগে ছবি রং করবে। তাহলে প্রথম ভাগে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বক্স রয়েছে, যেই বক্সের প্রথমটিতে নীল রং, দ্বিতীয়টিতে লাল রং, তৃতীয়টিতে সবুজ রং এবং চতুর্থটিতে হলুদ রং করা আছে। এই যে রঙগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই রঙগুলি তোমরা তোমাদের রং পেন্সিলের জায়গা থেকে নিয়ে পাশের ঘরে ভরাট করবে। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি 4টি ছবি, যার মধ্যে প্রথমে রয়েছে একটি সূর্যের ছবি, দ্বিতীয় রয়েছে কলার ছবি, তৃতীয়ত রয়েছে একটি মেঘের ছবি এবং রয়েছে একটি পাতার ছবি। তোমরা জানো সূর্য হয় হলুদ রঙের, তোমরা সূর্যটিকে হলুদ রং করবে। কলাটিও হয় হলুদ রঙের, কলাটিকে তোমরা হলুদ রং করবে। মেঘ হয় হালকা আকাশি বর্ণের, তোমরা মেঘটিকে আকাশি বর্ণের করবে এবং পাতাটি হয় সবুজ রঙের, তোমরা পাতাটিকে সবুজ রং করবে। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এখানে রঙগুলি করে দেখিয়ে দিলাম। আমি তোমাদের বলে দিই এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানেও আমরা একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে গাছের তলায় দাঁড়িয়ে আছে এবং একটি আম গাছ রয়েছে, তার সাথে রয়েছে কিছু ঝোপঝাড়, কিছু ফুল গাছ এবং দূরে দেখা যাচ্ছে দুটি গাছ সহ কিছু বাড়ি। আম গাছে দেখা যাচ্ছে একটি কাঠবেড়ালি গাছ থেকে নেমে আসছে। দেখা যাচ্ছে একটি পাখি তার বাচ্চাই বাচ্চাদের সাথে খেলা করছে এবং দেখতে পাচ্ছি গাছে মোট 1 2 3 4 5 6 7 8 8টি আম রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে নিচে কিছু ফুল গাছ রয়েছে এবং ফুলের ওপর কিছু কীটপতঙ্গ বসে রয়েছে। এদের মধ্যে কীটপতঙ্গগুলির মধ্যে রয়েছে ফড়িং, প্রজাপতি ইত্যাদি। চলে এলাম চতুর্থ পৃষ্ঠায়। শিক্ষার্থীরা ওপরের বাঁ দিকের ছবিগুলির রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বক্সে রং ভরবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে একটি টিয়া পাখির ছবি আঁকা আছে, যার ঠোঁটের রং করা আছে লাল এবং তার পাশে একটি টমেটো আঁকা আছে, টমেটোর ছবি, যে টমেটোটা লাল রঙের। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে নিচের যে ফাঁকা বক্সটি রয়েছে এখানে তোমাদের লাল রং করে নিতে হবে। দ্বিতীয়ত একটি আছে পাতার ছবি। পাতার ছবি কী রঙের হয়? সবুজ রঙের। এবং তার পাশে একটি ডাবের ছবি। ডাব কী রঙের হয়? সবুজ রঙের। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে নিচের এই যে ফাঁকা বক্সটি রয়েছে এখানে তোমাদের সবুজ রং করে নিতে হবে। 5 নম্বর পৃষ্ঠায় চলে এলাম। এখানে আঁকা আছে একটি বকের ছবি এবং তার পাশে আছে একটি চকের ছবি। দুটি সাদা রঙের হয়, তোমরা এই বক্সে সাদা রং করে নেবে। এরপর আছে একটি খেলোয়াড়ের ছবি, যিনি কিনা আকাশি রঙের জার্সি পরে আছেন এবং পাশে আছে একটি মেঘের ছবি, যেই মেঘটি আমরা দেখতে পাচ্ছি আকাশি রঙের। অতএব তোমাদের এখানে সাদা বক্সে আকাশি রং ভরে নিতে হবে। পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে আছে একটি বালিকার ছবি এবং একটি কাকের ছবি। দেখো বালিকাটির অর্থাৎ মেয়েটির চুলের রং কি রঙের হয়? তোমরা সবাই জানো কালো রং, এবং কাক হয় কালো রঙের। অতএব এখানে বক্সে তোমাদের কালো রং করে নিতে হবে। দ্বিতীয়ত আছে একটি কলার ছবি এবং একটি গাঁদা ফুলের ছবি। এই দুটির রং হয় হলুদ, তোমাদের এই বক্সে রং করে নিতে হবে হলুদ রঙের। চলে এলাম 7 নম্বর পৃষ্ঠায়। এখানে লেখা আছে ওপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে এবং কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। তাহলে তোমরা বলো তো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই বলবে এখানে তোমরা একটি আপেলের ছবি এবং একটি বেগুনের ছবি দেখতে পাচ্ছ। এবার তোমরা বলো তো আপেল কি রঙের হয়? তোমরা নিশ্চয়ই বলবে যে আপেল লাল রঙের হয়, একদম ঠিক, এবং বেগুন হয় বেগুনি কালারের। ঠিকই বলেছ। অতএব তোমরা আপেলটিতে লাল রং এবং বেগুনটিতে বেগুনি রং করে নেব এবং বেগুনটির যে বৃন্তটি রয়েছে সেখানে তোমরা সবুজ রং দিয়ে ভরে নেবে। এরপর 8 নম্বর পৃষ্ঠায় তোমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো? তোমরা নিশ্চয়ই বলবে এখানে তোমরা একটি আমের ছবি এবং একটি ডাবের ছবি দেখতে পাচ্ছ। ঠিক বলেছ। এখানে আমরা জানি আমের রং হয় হলুদ এবং আমের যে পাতাটি রয়েছে তার রং হয় সবুজ, এবং পরের ছবিতে ডাব হয় সবুজ রঙের। এরপরের পাতায় তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো? তোমরা নিশ্চয়ই ভাবছো এটা একটা তরমুজের ছবি এবং এর নিচে রয়েছে একটি অপরাজিতা ফুলের ছবি। ঠিক বলেছ। এবারে তরমুজের যে শ্বাস অংশটি রয়েছে
সেই শাঁস অংশটি হয় লাল রঙের এবং শাঁসের মধ্যে যে বীজগুলি দেখতে পাচ্ছ সেগুলি হয় কালো রঙের এবং যে প্রান্ত ভাগটি দেখতে পাচ্ছ সেইটি হয় সবুজ রঙের। তোমরা এই অনুযায়ী রং করে নেবে। দ্বিতীয়তে রয়েছে একটি নীলকণ্ঠ ফুল ছবি। নীলকণ্ঠ ফুল তোমরা সবাই জানো নীল রঙের হয় এবং এর যে বৃন্তটি রয়েছে এটি হয় সবুজ রঙের। তোমরা এই অনুযায়ী রং করে নেবে। এরপর আমরা চলে যাব 10 নম্বর পাতায়। 10 নম্বর পাতায় তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো? নিশ্চয়ই তোমরা বলবে একটি ভ্যান গাড়ির ছবি এবং একটি ছাতার ছবি। এখানে লেখা আছে ওপরের ছবিগুলি শিক্ষার্থীদের নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। অতএব তোমরা যে সকল গাড়ি রাস্তায় দেখেছো এবং যে সকল ছাতা নিতে দেখেছো মানুষজনদের, তাদের কী রং দেখেছো সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমরা নিজেদের রং করবে। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী রং করবে, এখানে আমার কিছুই বলার নেই। তোমাদের যেই রং ভালো লাগে তোমরা সেই রং দিয়ে রং ভরবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী 10 পাতার আলোচনা বিস্তারিতভাবে করে নেব। তাহলে তোমার যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।